নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার তন্ময় মৌলিক। আজ আমি জ্যোতিষ সম্পর্কিত একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা জ্যোতিষীয় সম্পর্কিত প্রতিকার সম্বন্ধে কিছু কথা বলতে চাই, যে প্রতিকার কিভাবে করা উচিত। আমরা যে সময়ে যে দিনে জন্মগ্রহণ করছি সেই সময় অনুযায়ী আমাদের একটা জন্ম ছক তৈরি হয়, ন্যাটাল চার্ট। চন্দ্র যে রাশিতে থাকবে সেই রাশি হচ্ছে আপনার জন্ম রাশি, এবং চন্দ্র জন্মকালীন সেই দিনে যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের অধিপতি যে মালিক, তার মহাদশায় আপনার জন্ম হবে। এবং এই সময় ক্যালকুলেশনের ব্যাপারে, দ্রাঘিমাংশের ব্যাপারে একটা লগ্ন তৈরি হয়। লগ্ন, আমি বারবার বলেছি, লগ্ন থেকে কাউন্ট করতে হয় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, যে ঘরগুলোর অধিপতি কে আছে তার প্লেসমেন্ট, সেইভাবে আমরা ক্যালকুলেশন করি। আমি বলতে চাই, লগ্নপতি, লগ্নের যে লট, লগ্নের যে মালিক, সে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। লগ্নপতি যদি পাওয়ারফুল না হয়, যার যেটা লগ্ন, মেষ লগ্নের অধিপতি মঙ্গল, বৃষ লগ্নের অধিপতি শুক্র, মিথুন লগ্নের অধিপতি বুধ, কর্কট লগ্নের অধিপতি চন্দ্র, সিংহ লগ্নের অধিপতি রবি, কন্যা লগ্নের অধিপতি বুধ, তুলা লগ্নের অধিপতি শুক্র, বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল, ধনু লগ্নের অধিপতি বৃহস্পতি, মকর লগ্নের অধিপতি শনি, কুম্ভ লগ্নের অধিপতি শনি এবং মীন লগ্নের অধিপতি বৃহস্পতি। এই লগ্ন লট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। জীবনে প্রতিষ্ঠা পাবার জন্য সবসময় লগ্নপতিকে পাওয়ার দেয়া অত্যন্ত প্রয়োজন। লগ্নপতি যদি দুর্বল হয়ে যায়, লগ্নপতি যদি খারাপ নক্ষত্রে চলে যায়, লগ্নপতি যদি রাহু বা কেতু দ্বারা দিষ্ট হয়, লগ্নপতি যদি রাহু বা কেতু দ্বারা যুক্ত হয়, তার জীবনে বারংবার সংগ্রাম করে তাকে চলতে হয়, ধাক্কা খেতে খেতে তাকে চলতে হয়। তাই লগ্নপতিকে পাওয়ার দেয়া অত্যন্ত প্রয়োজন। লগ্নপতি মানুষের জীবনে সাকসেস দেয়। লগ্নপতি হচ্ছে ন্যাটাল চার্টে স্ট্রেংথ। লগ্নপতি যদি দুর্বল হয়ে যায়, সে জীবনে কোনো ক্ষেত্রেই সফলতা পায় না। তাই যার যেটা লগ্ন, সেই লগ্নপতির যে মালিক, তাকে চোখ কান বুঝে প্রতিকার করা উচিত। সেকেন্ড নম্বর হচ্ছে পঞ্চমপতি। পঞ্চম ঘর হচ্ছে আমাদের উচ্চশিক্ষা বিচার করা হয়। পঞ্চম ঘর হচ্ছে আমাদের মেধা, পঞ্চম ঘর হচ্ছে আমাদের বুদ্ধি, পঞ্চম ঘর হচ্ছে আমাদের সন্তানের ঘর। পঞ্চম ঘর, আপনি পূর্বজন্মে কি কর্ম করে এসেছেন, ভালো কর্ম না খারাপ কর্ম, সেইটা বিচার করা হবে পঞ্চম ঘর থেকে। পঞ্চমপতি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। পঞ্চম ঘরের যে মালিক, তাকে সবসময় পাওয়ার দেয়া উচিত। পঞ্চমপতি যদি রাহু বা কেতু যুক্ত হয়ে যায়, পঞ্চমে যদি কারো রাহু থাকে, তার জীবনে সে বারবার প্রতারণার জালে পড়ে, তাকে সংগ্রাম করে চলতে হয়। পঞ্চম স্থানের যে অধিপতি, পঞ্চমের যে মালিক, তাকে চোখ কান বুঝে প্রতিকার করুন, আপনার জীবনে সাকসেস আসবে। আর 3 নম্বর ঘর হচ্ছে 9th হাউস, সব থেকে গুরুত্বপূর্ণ ঘর। 9th হাউস হচ্ছে আমাদের ভাগ্য ভাব, আমাদের পিতার ভাব। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ প্রফেশনে থাকুন, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি লয়ার, যাই হন না কেন, 9th হাউস যতক্ষণ না ভাগ্য ক্লিক করবে
ততক্ষণ আপনার জীবনে সফলতা আসবে না। তাহলে লগ্নের 9th হাউস থেকে বিচার করা হয় আমাদের ভাগ্য, আমাদের পিতাস্থান, আমরা পিতার থেকে কিছু বেনিফিট পাবো কিনা। আমি বারবার করে বলেছি, লগ্নের 9th হাউসে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, সে পিতার থেকে কিছু গেইন করতে পারে। তার পিতা হচ্ছে বৃহস্পতি। যদি সপ্তমপতি যদি 9th হাউসে থাকে, সপ্তম ঘর কার ঘর? সপ্তম ঘর হচ্ছে আমাদের পার্টনারের ঘর। তাহলে সপ্তমপতি যদি 9th হাউসে থাকে এবং যদি সে ভালো নক্ষত্র পায়, আপনার বিয়ের পরে উন্নতি হয়, বিবাহের পরে আপনার উন্নতি হয়। তাহলে 9th হাউসে অধিপতিকে যদি আপনি পাওয়ারফুল করতে পারেন, 9th হাউসের মালিক, তাহলে আপনার জীবনে সাফল্য আসবে, এটা 100%। তাহলে লগ্নপতি, পঞ্চমপতি আর নবমপতি, এই 3টে গ্রহকে পাওয়ারফুল করা অত্যন্ত প্রয়োজন। তাহলে আপনার জীবনের যা বাধা আছে, বিঘ্ন আছে, এগুলো কিন্তু কাটতে শুরু করবে। এটা আমি জেনারেলভাবে বললাম। এবং আরেকটি কথা বলে দিচ্ছি, লগ্নভাবে, পঞ্চমভাবে বা 9th হাউসে যদি রাহু, কেতু, শনি থাকে, তাহলে কিন্তু জীবনে খুব স্ট্রাগল করতে হয়। যাদের দেখবেন লগ্নভাবে রাহু, কেতু, শনি 3টে গ্রহর মধ্যে যে কোনো একটি আছে, তাদের জীবনে বারংবার ধাক্কা, বারংবার স্ট্রাগল। পঞ্চম স্থানে রাহু, কেতু, শনি, জীবনটা যেন খুব স্লো অ্যান্ড স্লোলি। এবং আমি দেখেছি পঞ্চমে রাহু থাকলে, পঞ্চম স্থানটা যেহেতু প্রেম ভালোবাসার স্থান, তাহলে বারংবার সে প্রেমে পড়বে, ভালোবাসার জালে পড়বে এবং বারংবার সে আঘাত পাবে। পঞ্চমে রাহু, মানে জ্যোতিষ ইজ দ্য ভেরি অথেন্টিক, কোনো ভুল নেই। পঞ্চমে কেতু খারাপ ফলদাতা, পঞ্চমে স্যাটার্ন থাকলে তা সব কাজে বাধা। এবং 9th হাউস আমাদের ভাগ্যভাব, সেখানেও যদি রাহু, কেতু বা শনির মতো গ্রহ থাকে, ভালো ফল কিন্তু দেবে না, সব কাজে আপনার বাধা দেবে। তাহলে আমি যে টপিকটা নিয়ে আজকে কথা বললাম, প্রতিকার, আমাকে বারবার আমার ক্লায়েন্টরা জিজ্ঞেস করে যে দাদা কোন গ্রহকে প্রতিকার করব, কোন গ্রহকে প্রতিকার করলে আমার জীবনে সাকসেসটা আসতে পারে। আমি বলে দিচ্ছি, আপনারা এখন জ্যোতিষ সম্বন্ধে সবাই কম বেশি ওয়াকিবল। লগ্ন, পঞ্চম, নবম যে মালিক, তাকে প্রতিকার করুন, আপনার জীবনে সাকসেস আসতে বাধ্য। আজকে প্রতিকার প্রতিবিধান নিয়ে, এবার কি প্রতিকার করতে হবে, কিভাবে করতে হবে, সেটা জানার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।